নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতের একটা কাহিনী বলছি। শ্রীমদ্ভাগবতে যে শুক্রাচার্যর যে কন্যা ছিল তার নাম ছিল দেবযানী। আর সেইখানেই যে রাজা ছিল সেই রাজার কন্যার নাম ছিল শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা যেহেতু রাজকন্যা, তার ভিতরে অহংকার ছিল যে আমি রাজার কন্যা। আর দেবযানী তার শুক্রাচার্যর মেয়ে, তাই শর্মিষ্ঠা একদিন তার সখীদের সঙ্গে নিয়ে সে ঘুরতে যাওয়ার সময় ওই তার বাবার গুরুদেব ছিল শুক্রাচার্য, তাই শুক্রাচার্যর মেয়ে শর্মিষ্ঠাকেও তার সাথে নিয়ে সে হলো বনের মধ্যে সবাই মিলে মানে ঘোরার জন্য যায়। ঘুরছে, খেলছে, দৌড়াচ্ছে, এই করে করতে করতে তারা একটা সুন্দর পুকুর দেখে এবং স্বচ্ছ জল, সেই সুন্দর জায়গা। এই দেখে তাদের সবার ইচ্ছা হয় যে এই পুকুরে আমরা স্নান করব। আর মানে পুকুরে তারা নিজেদের মতন করে একটু খেলাধুলা করবে এবং স্নান করবে। তাই তারা প্রত্যেকে নিজেদের বস্ত্র তারা খুলে পাশে রেখে তারা প্রত্যেকে পুকুরে নামে। কিন্তু তারা পুকুরে যখন মানে স্নান করছে এবং এর গায়ে জল ছিটাচ্ছে, এইভাবে আর কি খেলছে, সেই সময় তারা দেখে যে শিব পার্বতী সেই পথ দিয়েই তারা দুজন আসছে। শিব পার্বতীকে দেখে তারা যে যার মতো পুকুর থেকে উঠে তাদের নিজেদের বস্ত্র যে যে মন করে পারে তারা পরিধান করার পর এই তাড়াহুড়ায় বস্ত্র পরার জন্য দেবযানী বস্ত্র শর্মিষ্ঠা আর শর্মিষ্ঠার বস্ত্র দেবযানী পরে। কিন্তু শর্মিষ্ঠা যখন লক্ষ্য করে যে আরে দেবযানী আমার বস্ত্র পরে আছে, আমার শাড়ি পরে আছে, শর্মিষ্ঠা রাজকন্যা, তার পোশাক সবার থেকেই একটু আলাদা, তাই তখন শর্মিষ্ঠা বলে যে তুমি আমার পোশাক পরে আছো, আমার শাড়ি তুমি পরেছ, এক্ষুনি খোলো। কিন্তু ওই দেবযানী বলে যে দেখো, আমাকে এম করে বলো না, তোমার বাবা গুরুদেব হলো আমার বাবা, তাই তুমি এই রকম করে আমার সঙ্গে কথা বলো না। এই বলতে বলতে শর্মিষ্ঠা তাকে নানান রকম খারাপ কথা বলতে থাকে। কিন্তু দেবযানী তখন ওই তার পিতা শুক্রাচার্যর ভয় দেখায় যে ঠিক আছে, তুমি আমাকে যা যা বলছো আমি সমস্ত কথা গিয়ে আমার বাবাকে গিয়ে বলবো। কিন্তু যখনই এই কথা বলে তখন শর্মিষ্ঠা এতটা রাগ হয়ে যায়, যেহেতু সে রাজকন্যা, সে বলে আমি রাজকন্যা হিসাবে আদেশ দিচ্ছি তার সখীদেরকে যে একে ধরে, সামনেই একটা কুয়ো ছিল, কুয়োর মধ্যে ফেলে দাও, কিন্তু গায়ের থেকে আমার এই শাড়িটি খুলে। তাই রাজকন্যার আদেশে তার সখীরা সবাই মিলে কি করে, ওর গায়ের থেকে বস্ত্র খুলে ওকে কুয়োতে ফেলে দেয়, ফেলে যে যার মতো চলে যায়। এখন ওই কুয়োর মধ্যে দেবযানী পড়ে আছে। আর সেই সময় জয়ন্তী নামে এক রাজা ছিল, সে শিকারে এসেছিল। সে শিকার করে ঘুরতে ঘুরতে তার খুব জল তৃষ্ণা পায়, কিন্তু সামনে কুয়ো দেখে সে দাঁড়ায়। তার সঙ্গে যে লোকজন ছিল রাজার, সেই রাজা বলে যে দেখো সামনে কুয়ো, একটু জলের ব্যবস্থা করো। কিন্তু তার রাজার লোকেরা বলে যে এই কুয়োর মধ্যে কেউ একজন আছে। এই কথা শোনার পর ওই জয়ন্তিক রাজা সে কী করে, বলে যে দাঁড়াও আমি দেখছি, বলে সে ঘোড়ার থেকে নামা পর কুয়োতে উঁকি মারে, দেখে যে এক কন্যা, এবং সে তার পরনে কোনো বস্ত্র নেই। তাই রাজা প্রথমেই তার নিজের গায়ের থেকে যে উত্তরী বা যা ছিল সেই বস্ত্র রাজা প্রথমে কুয়োতে দেয়। সে সেটাকে কোনো রকমে গায়ে পেঁচিয়ে রাজা হাত ধরে তাকে কুয়োর থেকে উপরে উঠায়, বাইরে আনে।
কিন্তু তার হাত ধরে আনা পরই দেবযানী বলে যে আজ পর্যন্ত আমার হাত ধরার কারো সাহস হয়নি, আর আপনি আমার হাত ধরেছেন, তাই দেবযানী তাকেই বিয়ে করতে চায়। কিন্তু রাজা জয়ন্তিক বলে যে দেখো, আমি তোমাকে শুধু মাত্র কুয়ো থেকে উঠানোটাই ছিল আমার উদ্দেশ্য, আমার এর মধ্যে আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু দেবযানী কোনোভাবেই মানে না, বলে আজ পর্যন্ত আমার হাত ধরার কেউ সাহস করেনি, তাহলে আপনি আমার হাত ধরলেন কেন? এই বলাতে আমি এই কথা গিয়ে আমার পিতা শুক্রাচার্য তাকে বলবো। আপনি জানেন আমার পিতা কে? আমার পিতার নাম হলো শুক্রাচার্য। শুক্রাচার্যর নাম শুনেই যান্ত্রিক রাজা সে ভয়ে ভীত হয়ে যায়, যে জানে যে শুক্রাচার্যকে এই কন্যা গিয়ে যখন কিছু বলবে আমার নামে, তখন শুক্রাচার্য সব কিছু করে দিতে পারে। রাজা দেখে যে দেবযানী দেখতেও খুব সুন্দর, তাই রাজা তখন বলে যে ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু যতক্ষণ আপনার পিতা আপনাকে নিয়ে আমার কাছে না দেবে ততক্ষণ আমি করব না, আমি এখন আপনাকে কোনো মতেই নেব না। তখন দেবযানী বলে যে ঠিক আছে। এই বলে দেবযানী তার পিতা শুক্রাচার্যকে গিয়ে সমস্ত কথা বলে, যে তাকে কুয়োতে ফেলে দিয়েছে শর্মিষ্ঠা, এবং তারপরে এই রাজা তাকে কুয়োর থেকে তুলেছে, এই রাজা তার হাত ধরেছে, তাই তার পিতাকে বলে আমি এই রাজাকেই বিয়ে করতে চাই। শুক্রাচার্য রাজা উপকারই করেছে, তাই শুক্রাচার্য রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু শুক্রাচার্য প্রথমেই বলে যে তুমি ওই শর্মিষ্ঠার কী শাস্তি চাও, তুমি যে শাস্তি চাইবে আমি সেটাই দেব। তখন দেবযানী বলে যে আমার যখন এই রাজা জয়ন্তিকের সঙ্গে আমার যখন বিয়ে হবে, সেই বিয়ের দিন আমি যখন এই বাড়ি ছেড়ে তার রাজার বাড়িতে যাব, আমার সাথে আমার দাসী হয়ে শর্মিষ্ঠা যাবে, এটাই আমি চাই। শুক্রাচার্য বলে এটাই হবে। বলে শুক্রাচার্য সেই রাজা শর্মিষ্ঠার পিতা যে রাজা ছিল সেখানে যায়। শর্মিষ্ঠার পিতার গুরুদেব শুক্রাচার্য, শুক্রাচার্যকে দেখে দণ্ডবত প্রণাম করে। রাজা জানতো যে তার মেয়ে অনেক অন্যায় করে আসছে, তাই শুক্রাচার্য ছাড় নেওয়ালা কেউ না, শুক্রাচার্য আমার মেয়েকে কোনো শাস্তি দেবেই। শুক্রাচার্য তখন বলে যে দেখো, আমার মেয়ের বিয়ে হবে, এই রাজার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, কিন্তু এই বিয়ের দিন আমার মেয়ে যখন আমার বাড়ির থেকে যাবে, তোমার মেয়ের আমার মেয়ের সঙ্গে দাসী হয়ে যেতে হবে, এটাই হলো আমি চাই। আর যদি তুমি এটা না মানো, তোমার রাজ্য রাজা সব কিছু আমি নষ্ট করে দেবো, কিচ্ছু থাকবে না। কারণ ওই রাজা অনেকবার শুক্রাচার্যকে তার গুরুদেবকে বোঝায়, কিন্তু শুক্রাচার্য বলে আমার মেয়ের অপমান আমি সহ্য করব না, তাই তুমি যদি এটা মানো তো ভালো, যদি না মানো আমি তোমার সব নষ্ট করে দেবো। তখন সেই রাজা শর্মিষ্ঠাকে বলে যে সব কিছু নষ্ট হয়ে যাবে, তার থেকে তুমি মেনে নাও, তুমি তার সঙ্গে দাসী হয়েই যাও। শর্মিষ্ঠা আর কী করবে, তার রাজকন্যা বেশ ছেড়ে সে দাসীর মতো সেজে নেয়, এবং ওই জয়ন্তিক রাজার সঙ্গে দেবযানীর বিয়ে হয়, আর দাসী হয়ে শর্মিষ্ঠা যায়। কিন্তু দেবযানী গিয়েই রাজাকে বলে, জয়ন্তিক রাজাকে বলে যে এই আমার সঙ্গে যে দাসী এসেছে তার দিকে কোনো দিন তাকাবেও না, কথাও বলবে না, কিচ্ছু না, আর যদি তুমি এগুলো করো তাহলে আমি কিন্তু আমার পিতাকে গিয়ে বলে দেবো। আর শুক্রাচার্যের ভয় সেই রাজাও পেত, তাই রাজা কোনো দিন ওই কে দাসী আসছে আর কী আছে তার দিকে রাজার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এই করে দেবযানী আর ওই রাজা ভালোই তাদের জীবনযাপন যাচ্ছিল। এরপরে দেবযানীর 2 পুত্র সন্তান হয়। সেই 2 পুত্র সন্তানের মধ্যে বড় পুত্র সন্তান নাম হলো যদু, আর এই যদুর বড় হয়ে তারই বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আর তার যখন ওই দেবযানীর 2 পুত্র হয়, এবং তার জন্য মানে রাজা অনেক দিনই
একা ছিল। কিন্তু সেই সময় শর্মিষ্ঠা রাজার কাছে আসে, এসে রাজাকে বলে যে আপনি আমাকে বিয়ে করুন। কিন্তু রাজা বলে এটা অসম্ভব। কেন? বলে যে আমি যবের থেকে এই দেবযানী এসেছে আমি কিন্তু তার দাসী হয়েই আমি এখানে এসেছি। আর রাজকন্যা দেখতে খুব সুন্দর। রাজাও আস্তে আস্তে একটু মোহিত হয়ে যায় এবং দেবযানীর অজান্তেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয় এবং তার 3 পুত্র হয়। 3 পুত্রের মধ্যে ছোট পুত্রের নাম হলো কুরু। আর এই কুরু বংশেই হলো পরীক্ষিতের জন্ম। এই কুরু বংশেই পরীক্ষিত জন্মগ্রহণ করেছিল। তাই সুখদেব বলছে যে পরীক্ষিত, এই যে কুরু, শর্মিষ্ঠার পুত্র যে কুরু, এই কুরু বংশেই কিন্তু তোমার জন্ম হয়েছে। তারপরে ওই যখন দেবযানী এটা জানতই না। একদিন দেবযানী দেখে যে 3 রাজপুত্র, আর এটা তো তখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের পিতাকে। যখন তাদের পিতার নাম বলে জয়ন্তিক, রাজ চক্রবর্তী রাজা জয়ন্তিক হলো আমার পিতা। বলে মাতার নাম? বলে শর্মিষ্ঠা। দেবযানী সেদিন জানতে পেরে রাজার কাছে এসে রাজাকে প্রচণ্ডভাবে রাগারাগি করে এবং বলে যে আমি না করা সত্ত্বেও আমার অজান্তে আমার 2 পুত্র আর শর্মিষ্ঠার 3 পুত্র। এই বলে রাজা কিছু বলার আগেই দেবযানী বাড়ির থেকে বেরিয়ে তার পিতা শুক্রাচার্যকে সমস্ত কথা বলে। শুক্রাচার্য তখন এসে রাজাকে বলে কি, যাও, তুমি যেরকম আমার মেয়েরকে অজান্তে আরেকজনের সঙ্গে তুমি ঘনিষ্ঠতা করে তার 3 পুত্র জন্ম দিয়েছ, আমি তোমার যৌবন ছিনিয়ে নিয়ে নিলাম, যাও তুমি বিদ্ধ হয়ে থাকো। রাজা একদম বিদ্ধ হয়ে যায়, নড়া চড়ার মতো ক্ষমতা নাই, একদম বিদ্ধ। কিন্তু বলে শুক্রাচার্য চলে যায়। কিন্তু শর্মিষ্ঠা দেবযানী ওখানেই আসে। দেবযানী দেখে বিদ্ধ অবস্থা। তখন ওই জয়ন্তিক রাজা দেবযানীকে বলে যে যতক্ষণ সম্পূর্ণ শরীরের ভোগ তৃপ্তি না হয় ততক্ষণ কোনো মানে প্রভুর দিকে মন বা প্রভুর ভক্তি করা সম্ভব না। তাই আমি আমার সেই যৌবন ফিরে পেতে চাই। তখন ওই শুক্রাচার্য বলে যে দেবযানী গিয়ে যখন বলে যে বাবা, কারণ দেবযানী নিজে তারও তো স্বামী, তারও স্বামী বুড়ো হয়ে গেছে, শর্মিষ্ঠাকে শাস্তি দেওয়ার জন্য সে নিজেও শাস্তি ভোগ করছে। তখন দেবযানী কী করে, আবার যায় শুক্রাচার্যের কাছে গিয়ে বলে যে বাবা, একে যদি তুমি এর আবার যৌবন সে ফিরিয়ে দাও। তখন শুক্রাচার্য বলে যে এটা সম্ভব না। যদি তার ওই শর্মিষ্ঠার 3 পুত্র আর তোমার 2 পুত্র, এই 5 পুত্রের মধ্যে কেউ যদি তার বাবাকে তার নিজের যৌবন দিয়ে দেয় তাহলেই সে আবার যৌবনে ফিরে আসবে, আর তারা যদি না দেয় তাহলে সে বিদ্ধ হয়েই থাকবে। এখন ওই রাজা জয়ন্তিক রাজা বিদ্ধ অবস্থায় তখন সে তার 5 পুত্রকেই জিজ্ঞাসা করে যে তোমরা কি কেউ আমাকে তোমাদের যৌবন, তোমাদের যে একদম কিশোর বয়সটা সেটা আমাকে দান করবে? কিন্তু দেবযানীর 2 পুত্র যদুকে সবার প্রথমে ডাকে, কারণ সে সবার বড়। তখন যদু একদম অস্বীকার করে যে অসম্ভব, আমি আমার এই যৌবন আমি আপনাকে দেব না। আর যখনই যদু বলছে তার পরবর্তী আর সব ভাই বলে যে বড় দাদা যেটা বলছে আমাদেরও সেই মত, আমরাও দিতে পারবো না। কিন্তু কুরু সবথেকে ছোট যে ভাই, সে তখন সামনে আসে, এসে বলে যে পুত্রের সন্তানের কাজ তার পিতার বৃদ্ধ হয়ে যদি থাকে বা পিতার চাহিদা মেটানো, তাই এই শরীর আমি পিতার থেকে পেয়েছি, তাই আপনি
আমার কাছে যা চান আমি আপনাকে দিতে রাজি। তখন কি করে ওই সবচেয়ে ছোট পুত্র কুরু, ওই কুরুর থেকে তার যৌবন নিয়ে সে কি করে নিজে আবার রাজা, ওই জয়ন্তী রাজা যৌবনে ফিরে আসে। কিন্তু এইভাবে অনেক দিন চলে যায়, কিন্তু রাজা দেখে যে যৌবনতা ভোগ করতে করতে কোনো দিন এর তো তৃপ্তি আসে না, এর তো কোনো দিন মনে হয় না যে এই যৌবনতা ছেড়ে যে ভগবানের নাম, ভগবানের তপ, ভগবানের জন্য কিছু মানে করার ইচ্ছা থাকে না। বনে গিয়ে যে ভগবানের তপ করা, সেগুলোর ইচ্ছা তো কোনো দিন আসে না। তাই এই তৃপ্তির, এই শরীরের তৃপ্তির তো কোনো দিন শেষ নেই। আর আমি এতটাই নির্লজ্জ যে আমার পুত্রের যৌবনও আমি নিজে ভোগ করছি। রাজার মনে হঠাৎ এই ভাবনা আসে, আর এই ভাবনা আসাটাই হলো সবচেয়ে প্রধান ব্যাপার। যখন ভিতর থেকে এই ভাবনা না আসবে ততদিন কোনো মানুষ তৃপ্তি তার সম্পূর্ণ হবে না। মৃত্যুর দিনও তার তৃপ্তি মানে সম্পূর্ণ হবে না। তার মনে হবে আমার আরও কিছু বাকি আছে, আরও শরীরের তৃপ্তিটা, চাহিদা আরও চাই। তাই রাজার মনে যখন হঠাৎ, জয়ন্তী রাজার মনে উঠতেছে যে আমি নিজের যৌবন শেষ করে আমার পুত্রের যৌবন নিয়েও আমি এত বছর কাটালাম, তাও তো আমার কোনো তৃপ্তি আসছে না, কোনো কিছু ত্যাগ করার ইচ্ছা আসছে না, আমি এতটাই নীচ হয়ে গেছি। তখন ওই রাজা কি করে, সাথে সাথে ওই কুরুকে ডেকে তার যে যৌবন তাকে ফেরত দিয়ে দেয়, যে আমি তোমার যৌবন আর আমি নিব না, নাও, সত্যি আমি ছোট, আমি নির্লজ্জ। এই ভেবে তাকে তার যৌবন দান করে রাজা কি করে, কোনো দিকে না তাকিয়ে রাজা তার 5 পুত্রের মধ্যে ওই কুরুকে যেই সিংহাসনে, নিজে রাজ চক্রবর্তী রাজা যে তিনি ছিলেন, সেই সিংহাসনে কুরুকে বসায়। আর উত্তর দিক, পূর্ব দিক, সমস্ত দিকের এক একজনকে এক এক দিকের রাজা করে দেয়। 5 পুত্রকেই মানে রাজা করে দেয়, সব জায়গায় ভাগ ভাগ করে। আর কুরুকে নিজের রাজত্বটাই কুরুকে দেয়, যেহেতু কুরু তাকে তার যৌবন দান করেছিল, তাই কুরুকে নিজের সিংহাসনেই রাজা বসিয়ে রাজা কী করে বনে চলে যায়। বনে গিয়ে সে কঠোর ভগবত তপস্যা করে এবং অনেক বছর ভগবানের তপস্যা করে। তপস্যা করার পর তারপর তখন তার আর কোনো ভিতরে সমস্ত তৃপ্তি, সমস্ত কিছু ইচ্ছা নষ্ট হয়ে যায়। যতক্ষণ আমাদের ভিতরে নিজেদের ইচ্ছা নষ্ট না হবে ততক্ষণ তার ভিতরে তৃষ্ণা থেকেই যাবে। কিন্তু এই তৃষ্ণা নষ্ট করতে হলে সব কিছু, সবার মধ্যে একটা সময় আছে, যেরকম প্রথমে যখন বাল্যকালে গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করা, তারপরে যৌবন, ওখান থেকে কিশোর অবস্থা থেকে একদম 50 বছর অবধি গৃহস্থ করে, তারপরে যদি বাড়ির ছেলে থাকে বা অন্য সদস্য থাকে, তার উপর সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের চিন্তা করাই মানুষের কর্তব্য, আর এটাই মানুষের উচিত। তাই তখন রাজা ওই ভগবত চিন্তায় তিনি ওই গভীর তপস্যায় চলে যায়, আর সমস্ত কিছু সবার মধ্যে সবাইকে রাজা করে দিয়ে। তাই এইভাবেই মানে ভগবান যেই বংশে, যদু বংশে জন্ম নিয়েছিলেন, এই যদু, দেবযানীর যে পুত্র যদু, বড় পুত্র, তা সেই বংশেই ভগবান শ্রীকৃষ্ণ, আর শর্মিষ্ঠার যে ছোট পুত্র কুরু, সেই বংশেই হলো পরীক্ষিত জন্ম নিয়েছিলেন। আজ আমি এই পর্যন্তই বললাম। শ্রীমদ্ভাগবত একের পর এক কাহিনী আছেই, বলতে লাগলে মানে শেষ নেই। আজকে আমি এতটুকুই বললাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।